নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কালীপুজোর রাতে 3টি দোকানে আগুন, চাঞ্চল্য এলাকায়। মনোনয়নপত্র জমা দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী, সামিল পরিবহন মন্ত্রীও। তমলুক বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা, উপস্থিত সিপিএম রাজ্য সম্পাদক। শ্যামাপুজো উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির, উদ্যোগে একান্ত আপন শান্তিদূত সংঘ। মেছাদাতে অনুষ্ঠিত হল গণ ভাইফোঁটা, ফোঁটা দিলেন শুভেন্দুবাবুর ছবিতে। মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়িতে ভাইফোঁটা, পরিবারের সকলের সঙ্গে কাটালেন তিনি। দীপাবলিতে নিজের পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দীপাবলিতে আলোর রোশনাই, গোটা জেলা জুড়ে চলছে মাতৃবন্দনা। আসছে বিস্তারিত খবরে। কালীপুজোর রাতে খেজুরির হেরিয়া বাজারে 3টি দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুড়ে ছাই হয়ে যায় ওই 3টি দোকানই। আগুন লাগার প্রকৃত কারণ এখনো অবধি জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেরিয়া বাজারে। পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল 3টি দোকান। জানা গেছে কালীপুজোর রাতে খেজুরির হেরিয়া বাজারে 3টি দোকানে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় 3টি দোকানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাত 3টে নাগাদ আচমকাই একটি ব্যাগের দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি টেলারিং দোকান ও পশু খাদ্যের দোকানেও। আগুন জ্বলতে দেখে পাশের কালীপুজোর মণ্ডপ থেকে কয়েকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কাঁথি থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন কিভাবে লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। সোমবার জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। তিনি বরঘুমা মন্দিরে পুজোও দেন। মিছিলে সামিল ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও। আগামী 19শে নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার উপনির্বাচন রয়েছে। সেই লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সোমবার তমলুক জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মনোনয়নপত্র জমা করার আগে প্রার্থী স্থানীয় একটি মাজারে চাদর চড়ান। তমলুকের বিখ্যাত বরঘুমা মন্দিরে পুজোও দেওয়া হয়। বিভূষিতে কৌমারী বিশ্বরূপে প্রসীদনে। এরপর তমলুকের রাজময়দান থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা সহকারে মহা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রার্থীর পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের 2 মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সৌমেন মহাপাত্র। লোকসভা উপনির্বাচনের আগে জেলার 2 নেতা তথা রাজ্যের 2 মন্ত্রী পা মেলালেন একই মিছিলে। আজকের এই মহা মিছিলে করলাম, মানুষের আশীর্বাদ চাইছি। তমলুক লোকসভার মানুষ, তমলুকের অতীত ইতিহাস তো বিপ্লবের ইতিহাস।
মানুষের আশীর্বাদ প্রার্থনা করছি যাতে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। দাদার 2,46,000 ভোট, সেটাকে কি আশা করছি নিশ্চয়ই মার্জিন বাড়বে? সমীকরণটা কি? সমীকরণ উন্নয়ন, মানুষের কাছে সুশাসন, উন্নয়ন যা করেছেন তিনি এসডিএ চেয়ারম্যান হিসেবে সরকারের যে সফলতা, আমার সরকারের যে উন্নয়নের এক সিরিজ অফ ওয়ার্ক, যেগুলো ডেভেলপমেন্ট, যেগুলো সরকার করেছে সেগুলো মানুষের কাছে বেশি করে পৌঁছেছে। ব্যক্তিগত স্তরে যে উন্নয়ন, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী ইত্যাদি কথা, স্বাভাবিকভাবেই মানুষের ভোট বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বামফ্রন্ট প্রার্থী মন্দিরা পান্ডার সমর্থনে আয়োজিত হল প্রথম নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ফের বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ তুললেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার উপনির্বাচনের দলীয় প্রার্থী মন্দিরা পান্ডার সমর্থনে আয়োজিত প্রথম নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এই ধরনের অভিযোগ করলেন সূর্যবাবু। যে বিজেপির রাজ্য সভাপতি সিউড়িতে গিয়ে উনি একটা বলে এসছেন, সেখানে আমি যাচ্ছি সিউড়ি, উনি বোধহয় সিউড়ি থেকে আসছেন, উনি বলে এসছেন ওখানে ওদের দিদিকে বলছেন যে দিদি মনে রাখবেন যে 100টা আসনে বিধানসভায় আমরা আপনাকে জিততে সাহায্য করেছি, তবে আমরা করবো না ইত্যাদি ইত্যাদি যা যা বলেছি। এরকম একটা হিসাব আছে 48টা, কিন্তু 100টা বলে আমি জানতাম না। আর সত্যি সত্যি 100টা ভোটে যদি ওকে জিতিয়ে থাকেন আর যদি তা না করতেন, এই 100টা সিটে যদি উনি হারতেন, তাহলে আমরা যা বলেছিলাম ডবল সেঞ্চুরি, সেটা কি খুব দূরের ব্যাপার হতো? এটা খুব পরিষ্কার যে বিজেপি এখানে তৃণমূলের জন্য আসনটা ছেড়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, আর কোচবিহারে তারা যাতে দ্বিতীয় অবস্থানে থাকতে পারে তার জন্য তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়ে গেছে। এদিনের সভায় সিপিএম এর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। শ্যামা পুজো উপলক্ষে ভূপতিনগরের বৃন্দাবনপুরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উদ্যোগে ছিল একান্ত আপন শান্তিদূত সংঘ। প্রায় 60 জন সদস্য এখানে রক্তদান করেন। শ্যামা পুজো উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ভূপতিনগরে। ভূপতিনগর থানার বৃন্দাবনপুরে একান্ত আপন শান্তিদূত সংঘ এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল। রক্তদানের পাশাপাশি আরো নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল। প্রায় 60 জন রক্তদান করেন শিবিরে, তার মধ্যে একজন ছিলেন প্রতিবন্ধী। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রাজ্য রাজনীতিতে তার গুরুত্ব অপরিসীম। তিনি আর কেউ নন, রাজ্যের জনপ্রিয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মেছেদায় অনুষ্ঠিত হলো গণভাইফোঁটা। ধর্ম ভুলে বোনেরা ফোঁটা দিলেন শুভেন্দু বাবুর ছবিতে। যমুনা দেয় জন্ম ফোটা, আমার দাদাকে ফোটা। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। ভাইফোঁটার আমেজ মন্ত্রী সৌমেন মহাপাত্রর বাড়িতেও। সকালে গোটা পরিবারের সাথে ভাইফোঁটা তিনি উদযাপন করলেন। ভিডিওটা তুলে একটু ওই রাজাদের ছবিটা তুলে দিতে ম্যাডাম ফোটা
বুধার কে কে আসছিল? সব পালিয়েছে। এই বাড়িটা সারা বাংলা জুড়ে নয়, সারা ভারতবর্ষ জুড়ে আজকে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করছেন। তো এই শুধু বোনেরা দীর্ঘায়ু কামনা করাটা ভাইফোঁটার একমাত্র বার্তা নয়, এই ভাইফোঁটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনের বার্তা। সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরাকাষ্ঠা, সেটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র। সব ধর্মকে সহ্য করে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম, সেই মাধ্যম দিয়ে ভাইফোঁটার একটা বার্তা। তাই আমি এই ভাইফোঁটা উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রত্যেকের মধ্যে এই মিলনের বার্তা ছড়িয়ে দিয়ে সুন্দর হয়ে উঠুক সবার জীবন। আরেকটা কথা আজকের দিনে স্মরণ করছি, এই ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে বৈদেশিক শক্তিরা তারা অন্যায়ভাবে আক্রমণ শুরু করেছে, তাতে আমাদের ভারতবর্ষের সৈন্য বিভাগের ভাইরা তারা শহীদ হয়েছে। তাদের বোনের আজকে ফোঁটা দেওয়া হয়নি, কিন্তু তারা তাদের বোনদের কাছে বলবো যে আপনারা সারা বিশ্ববাসী আপনাদের ভাই, তাদেরকে ফোঁটা দিয়ে আপনাদের অন্তরের জ্বালা আপনারা জুড়িয়ে নেবেন। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আমাদের ঘরের ছেলে। দীপাবলিতে নিজের পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠলেন আমাদের সবার প্রিয় দাদা। আতশবাজি জ্বালিয়ে গোটা পরিবারের সঙ্গে তিনি মেতে উঠলেন এই আনন্দে। চলুন দেখা যাক সৌরভের দীপাবলি উদযাপন। অনেকক্ষণ হবে। একটু মুখ করে যাও। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। দীপাবলি মানেই আলোর উৎসব। আলোর রোশনায় মেতে উঠল সমস্ত জেলাবাসী। সর্বত্রই দেখা গেল থিমের হিড়িক। মহাসমারোহে পালিত হলো শ্যামা পুজো। নিউ বুলেট সুপারস্টার ক্লাব এবছর আমরা 23 বছরে পদার্পণ করলাম। 201401 সালে আমাদের ক্লাব প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। এবছর আমরা থিম রেখেছি তাজমহল এবং আমাদের থিমে নাম রেখেছি জাতীয় সংহতি। আমরা ওদিকে কিছু ব্যানারও লাগিয়েছি জাতীয় সংহতি নিয়ে। আর রিসেন্ট যে উড়ি হত্যা হয়েছিল, উড়ি হত্যাকাণ্ড, যে 16 জন শহীদ, তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। আর আমাদের ক্লাব থেকে প্রতি বছরই বেশ কিছু সমাজ সেবামূলক কাজ করা হয়, আমরা আরও চেষ্টা করছি করার। এভাবেই ক্লাবটাকে আমরা এগিয়ে নিতে চাই। এখনও পর্যন্ত কোনো রকমভাবে সরকারি সাহায্য আমরা পাইনি এবং আমরা ক্যাম্প হয়েছিল, কিছু গরিব ছেলেমেয়েদের আমরা বই খাতা দিয়েছি ক্লাবের পক্ষ থেকে। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রতি বছর এবছর আমরা খাওয়ার ব্যবস্থা রেখেছি।
এবং মেডিকেল ক্যাম্প অনেকবার হয়েছে এবং পরবর্তীকালে আবার রেখেছি মেডিকেল ক্যাম্প। ব্যুরো রিপোর্ট নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।